বিদ্যুৎ ঠিকাদার সংস্থা ও বালুরঘাট পুরসভার বিবাদ চরমে। পুরসভার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ বিদ্যুৎ ঠিকাদার সংস্থার মালিকের, অভিযোগ অস্বীকার পুরসভার চেয়ারম্যান এবং এই বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। এবার পুরসভার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। বিদ্যুৎ ঠিকাদার সংস্থা ও বালুরঘাট পুরসভার বিবাদ চরমে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু দাস। সন্তু, পুরসভার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে, কি জানাচ্ছ? বেশ কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে যে পৌরসভার চেয়ারম্যান সহ এমসিআরটি যারা সদস্য রয়েছে তাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। যে বেশ দীর্ঘদিন ধরে বালুরঘাট পৌরসভার হয়ে কাজ করছো বা ঠিকাদারের সংস্থা যে কাজ করতো, তিনি অভিযোগ করছেন যে তার কাছ থেকে পৌরসভা তাকে 3 কিস্তিতে মোট 10 লক্ষ টাকা নেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার নাম যখন বড় কথা বলা হচ্ছে তখন তাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়ার বা বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সৌমিত্র সরকার নামে এজেন্সির মালিক। এবং এই নিয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান বলছে এই সম্পূর্ণ যে কথাগুলো বলছে সব সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেই কথাগুলো কোনো গুরুত্ব নেই। সোনালী, নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ সন্তু। গিয়েছে রাজনৈতিক চাপানোতর। জানা যাচ্ছে যে অভিযোগ উঠছে বিদ্যুৎ ঠিকাদার সংস্থার মালিকের ওপর, পুরসভার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যে কোনো কাজে শুধু টাকা 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 টাকা। আমার নিজস্ব WBSEDCL একটা প্রবলেম ছিল, প্লাস এই পৌরসভার ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে 3 তারিখে একটা চিঠি করেছি। চিঠিটা পেয়েছে 6 তারিখে। ওখান থেকে ফোনও করেছিল, মানে আমি করেছি কিনা সেটা জানার জন্য আর কি। এটা তো 100% শিওর, কারণ মুখ্যমন্ত্রী যেদিন আসছেন 30শে জানুয়ারি, সেদিন বালুরঘাটের টোটাল সার্কিট মানে লাইন অফ করে দেওয়া হয়েছিল। এবং অফ করে দিয়ে আমার মনে হচ্ছে তখনই মানে আমাকে কাজ থেকে যাতে বাদ দিয়ে দিতে পারি, মুখ্যমন্ত্রীর আক্রোশের মুখে পড়ে যেতে পারি, সেই জন্য ওরা এগুলো করিয়েছিল। মিউনিসিপ্যালিটিতে এর আগে একটা ওই চকভবনী শ্মশানে একটা কাজ করেছি। চকভবনী শ্মশানের টেন্ডারের মাধ্যমেই হয়েছে, টেন্ডারের মাধ্যমে 1 লাখ টাকার একটা কাজ। 20,000 টাকার জন্য আমাকে সাইট দেখানো হচ্ছিল না। যখন আমি জানলাম যে 20,000 টাকা দিতে হবে, না দিলে পরে সাইট দেখানো যাবে না, তারপরে 20,000 টাকা দিয়ে আমি সাইট দেখে কাজটা কমপ্লিট করে দিই। আমরা দীর্ঘদিন পৌরপিতার উপর বা পৌরসভার উপর, পৌরসভার চেয়ারম্যানের প্রতি আমরা দীর্ঘদিন একের পর এক আমরা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যাপার নিয়ে চলে এসেছিলাম। যে বালুরঘাট শহরে যে সমস্ত ফ্ল্যাট কালচার চলছে, যে সমস্ত বৈদ্যুতিক বাতি চলছে, সমস্ত কাটমানির ইয়েতে হচ্ছে। আবার আপনি দেখেন সিসি রোড থেকে আরম্ভ যে সমস্ত কাটমানি আগে দাও পৌরসভাকে, দিয়ে তারপরে কাজ করো। আমরা বিজেপির থেকে এদের নিয়ে সরব হয়েছিলাম। আমরা বলেছি যে পৌরসভাতে কোনো টাকা না দিলে পরে কোনো কাজ হয় না। বালুরঘাট পৌরসভার ঠিকাদার কাটমানি নেওয়ার অভিযোগ করছে, এটা আমিও দেখেছি। এবং শুধু একবার নয়, এর আগেও অনেকবার অনেক কাউন্সিলর অনেকের নামেই এই বিষয়গুলো এসেছে। তো এটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ, নিয়েছে কি নেয়নি সেটা তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না। তবে এটা যদি করে থাকে সেটা বালুরঘাটবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং বালুরঘাটের উন্নয়নের পক্ষে একটা বিশাল বাধা হয়ে দাঁড়াবে যদি এইভাবে কাটমানিগুলো নেওয়ার ক্ষেত্রে থাকে। দেখুন, প্রথমেই আমি বলি যে এই ইলেকট্রিক্যাল ব্যাপারটা নিয়ে পৌরসভার সঙ্গে একটা মনোমালিন্য চলছে। তারই পরিপ্রেক্ষিতে এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে বা কথোপকথন ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই দল ব্যাপারটাকে গ্রহণ করেছেন এবং দল খোঁজখবর করছে এবং দলের যা নেতৃত্বরা আছেন তারা সঠিক সিদ্ধান্তই নেবেন বলে আমার বিশ্বাস। সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে একেবারেই ভিত্তিহীন। আমার মনে হয় উনি হচ্ছে মানসিক ভারসাম্যহীন এবং উনি ভারসাম্য হয়তো হারিয়েছেন। কারণ বিগত বেশ কয়েকটা খবর আপনারা হয়তো জানেন, আপনাদের মাধ্যমে অনেক খবর পরিবেশন হয়েছে। উনার সম্ভবত প্রতিরাম PS একটা কেসও রয়েছে, সমস্ত ওই ইলেকট্রনিক্স সরঞ্জাম কিছু ধরা পড়েছিল সেই কেসে। এবং পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়ায় উনি মাঝে মধ্যেই পোস্ট করেন যে আমি সুইসাইড করব, ওনার প্রতি ষড়যন্ত্র হয়, এই সকল বিষয়গুলোর কাজ করে। এটা তো আজকের বিষয় না, এর আগেই আমি এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে বালুরঘাটবাসীকে আমি বালুরঘাট পৌরসভার পৌর প্রধান হিসেবে এবং পৌরাধ্যক্ষ হিসেবে আমরা বালুরঘাট পৌরসভার যে টিমওয়ার্ক কাজ করি আমরা কখনো বালুরঘাটবাসীকে অন্ধকারে থাকতে দেবো না।